প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবিটিএ টেস্ট পেপারে বিভাগ ক এবং খয়ের পেজ নম্বর 253-তে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে কেবির মাধ্যমে, অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ টাইপসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্নমানের প্রশ্নগুলো। তো ভিডিওটা শুরুতে শেষ অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর আমরা প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নেবে। আজকে দেখো আমরা 253 নম্বর পেজ আলোচনা করব। এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে বিভাগ কয়ের মধ্যে 20টি এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন 1.1, জীবনের ঝরা পাতা হলো এটা একটা আত্মজীবনী। নেক্সট প্রশ্ন, প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। বাংলায় ইংরেজি শিক্ষার জনক হলেন মেকলে। এরপরে আছে যে প্রশ্ন সেটা হচ্ছে হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তারপরে আছে 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন বিনয় ঘোষ। এরপরে আছে কে নিজকে ধরতি আবা বলে ঘোষণা করেন? সেটা হলো বিরসা মুন্ডা, অপশান গ। এরপরে আছে ভারতে প্রথম নীলকর ছিলেন লুই বোনার্ড। এরপরে আছে 1.8, সেখানে বলা আছে আনন্দমঠ প্রকাশিত হয়, এটা 1882 খ্রিস্টাব্দে, অপশন গ। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে 1.9, দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। এরপরে 1.10-এ বলা হয়েছে কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে বলেছেন জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। এরপরে 1.11-তে যে প্রশ্ন আছে সেখানে বলা হয়েছে পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? সেটা হবে কি কলকাতা, অপশান খ। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে 1.12, সেটা বলা হয়েছে গোলদিঘির গোলামখানা নামে পরিচিত, সেটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপরে প্রশ্ন বলা হয়েছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয় 1927 খ্রিস্টাব্দে, অপশন গ। এরপরে আছে 1.14-তে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, সেটা কত খ্রিস্টাব্দে? সেটা হলো 1911 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান ঘ। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো যে গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। এরপরের প্রশ্ন বলা হয়েছে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত, সেটা হলো কি সরোজিনী নাইডু। এরপরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা, সেটা হলো শচীন্দ্র প্রসাদ বসু। নেক্সট 1.18-তে যেটা বলা হয়েছে সেটা হলো ভারতের বিপ্লববাদের জনক বলা হয় এখানে বাসুদেব বলবন্ত ফাতকেকে। এরপরে 1.19-এ বলা হয়েছে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। এরপরে প্রশ্ন বলা হয়েছে দেখো তমস উপন্যাসটি রচনা করেন ভীষ্ম সাহানি। বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে প্রশ্ন আছে দেখো উপবিভাগ 2.1, প্রথম প্রশ্ন ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত হয় কোথায়? সেটা হবে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। নেক্সট প্রশ্ন বঙ্গমাতা ছবিটি কার আঁকা? সেটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া আছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? সেটা হলো নীল বিদ্রোহকে। নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে? কাদম্বিনী গাঙ্গুলি। নেক্সট প্রশ্ন
ঠিক বা ভুল নির্ণয় করো। জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। ঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন, তিতুমির ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত। ঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, এটাও এখানে ঠিক বলা হয়েছে। তারপরে নব্য বেদান্তবাদের উদ্ভাবক হলেন স্বামী বিবেকানন্দ, এটাও এখানে ঠিক বলা হয়েছে। তাহলে প্রত্যেকটা এখানে সঠিক বলা হয়েছে। উপবিভাগ 2.3 বলা আছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে বলা আছে। প্রথম থেকে ভবানী পাঠক, সেই ভবানী পাঠক হবে কি সন্ন্যাসী বিদ্রোহ এবং মতুয়া ধর্ম, সেটা হলো শ্রী হরিচাঁদ ঠাকুর। মেধা পাটেকার এখানে হবে পরিবেশ আন্দোলন এবং বাংলার নানা সাহেব, সেটা হলো রামরতন মল্লিক। এভাবে কয়স্তম্ভ মিলিয়ে নেবে। এরপরে উপবিভাগ 2.5, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে নিম্নলিখিত বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা আছে 19 শতকে জনমত প্রতিফলিত হয়, সেখানে ব্যাখ্যা 1, এটাই তোমাদের সঠিক হবে, সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। নেক্সট বিবৃতি বলা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর গোঁড়া উপন্যাস লিখেছিলেন। এখানে তোমাদের যে ব্যাখ্যা, কোন ব্যাখ্যাটা সঠিক হবে, তোমাদের এখানে ব্যাখ্যা 3টা সঠিক হবে, যে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনার উদ্দেশ্যে। এরপরে বিবৃতি বলা আছে একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, ব্যাখ্যা 2 সঠিক হবে, এটি ছিল কৃষক আন্দোলন। তারপরে বিবৃতি লাস্ট এই যে পেজের 1961 সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়। সেটা কিভাবে, সেটা হলো কি, ব্যাখ্যা 3টা এখানে তোমাদের সঠিক হবে, যে এর ফলে ভারতের স্বাধীনতা লাভের বৃত্ত সম্পন্ন হয়। তাহলে এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের পেজ নম্বর 253। এখানে ইতিহাসের এই সমস্ত প্রশ্নগুলো ছিল 1 নম্বর প্রশ্ন মানের। তো সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।